বাবা তার ছেলেকে নিয়ে পাহাড়ের রাজ্যে চলে আসলো। আমিও কিন্তু সাথে আসছি। এত সুন্দর জায়গায় এসে ছেলে তো অনেক খুশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বাংলাদেশি মেয়ে, দুবাইতে থাকি। তো আজকে আমরা আজমান থেকে চলে যাচ্ছি আলাইনে। সাধারণত এই জায়গায় যাচ্ছি আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের বাসায়। আপনাদের ভাইয়ার ফ্রেন্ডে আমাদেরকে অনেকদিন আগ থেকে ইনভাইট করতেছে, কিন্তু আপনাদের ভাইয়ার সময় সুযোগ হয় না বিদায় যেতে পারি না। আমরা কথা বলতে বলতে গাড়ি দিয়ে চলে আসলাম আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের বাসায়। এখানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম, আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছে। বিকাল হওয়ার পরে আমরা রাত্রের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম এত সুন্দর জায়গায়। বাবা তার ছেলেকে এই প্রথম জন্মের পরেই পাহাড়ের রাজ্যে নিয়ে চলে আসলো। এখানে এসে আমি একটু ক্যাপচার করে নিলাম। সাথে কিন্তু ভাইয়া ভাবিও আসছে, আমরা যার বাসায় গিয়েছিলাম তারাও আমাদের সাথে আসছে। এত সুন্দর সিঁড়ি দেখে উঠতে উঠতে তো আমি টোটালি পায়ে ব্যথা হয়ে গেল। এখানে কিন্তু কালারিং লাইটিং এর জন্য এই জায়গাটা অনেক সুন্দর। হঠাৎ নীল, সবুজ, কালো অনেক সুন্দর দৃশ্য হয়। আর উপর থেকে এত সুন্দর পাহাড় দেখে তো আমি টোটালি ফিদা। আমার ছেলে পাহাড়ের রাজ্যে এসে যে কত খুশি কি বলবো গাইস। এত সুন্দর জায়গায় এসে আসলে আমি ফিদা হয়ে গিয়েছি। আমার ছেলেও অনেক এনজয় করেছে। এখানে ঘুরতে ঘুরতে তো আমার বাসায় যেতে একদমই ইচ্ছে করতেছিল না। এখানে দুই বন্ধুর আমি একটু পিক উঠাই দিলাম, বললাম তোমরা দাঁড়াও, তোমাদেরকে পিক উঠাই। গাইস আমরা চলে আসলাম জাবেল হাফিজ। এখানে প্রায় রাত, এখন কয়টা বাজে? রাত 10টা বাজে, 10টা না 11টা বাজে। তো আসলাম এই জায়গায় দেখতাম আলাইনে। তো কে কে এখানে আসছেন অথবা কে কে আসবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এত সুন্দর জায়গায়। এই আমি আগে উপরে উঠছিলাম, এখন নিচটা সুন্দর অনেক বেশি। আর সবাই বলে উপরে নাকি অনেক বেশি সুন্দর, বাট আমার কাছে নিচটা অনেক ভালো লাগতেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলে আসবেন সবাই। এরপর আমার হাজবেন্ড, আফন সবাইকে নিয়ে আমরা চলে আসলাম সুন্দর একটা জায়গায়। অনেকেই চিনেন এই জায়গাটা, তাই না? প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা নিচে নামে যাচ্ছি। আমার ছেলে তো অনেক দুষ্টামি করতেছে। এই দেখেন হঠাৎ করে লাইটটা অফ হয়ে গেল, নীল নীল কালার। আমার ছেলে নিচে নেমে যে কি পরিমাণ দুষ্টামি শুরু করছে। এদিকে আমরা দুজনে একটু ক্যাপচার করে নিচ্ছি আর বলতেছি এই পাহাড়ের রাজ্যে এসে অনেক খুশি। আমার ছেলেও অনেক খুশি। দেখেন এত বড় এরিয়া, এই এরিয়ার মধ্যে হাঁটতে হাঁটতে আমরা দুজন অনেক আনন্দ করেছি, অনেক এনজয় করেছি। এবং চারদিকে একদমই পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাবেন সেদিকেই পাহাড়। হঠাৎ করে দেখেন ছেলে অনেক দৌড়াদৌড়ি করতেছে। আমরা সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত গাড়িতে ছিলাম, কারণ যেহেতু আমরা আজমান থেকে আলাইনে আসছি, অনেক লেট হয়েছে আসতে। এখন এখানে ঘোরাঘুরি শেষ করে একটু পিক উঠায় নিচ্ছি। দেখেন বায়া বাবি পিক উঠাচ্ছে। অনেক সুন্দর জায়গা, যদি আপনারা আসতে চান এখানে আসবেন, বিশেষ করে দিনের বেলা আসবেন, অনেক ভালো লাগবে, দেখতে অনেক সুন্দর। সারাদিন থেকে যখন সন্ধ্যার পরে এরকম লাইটিং গুলা জ্বলে উঠবে তখন অনেক ভালো লাগবে। এদিকে ভাইয়া ভাবি পিক উঠাচ্ছে, শেষমেশ পিক টিক উঠিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এখন চলে যাব ভাইয়াদের বাসায়। ভাইয়াদের বাসা থেকে আমরা আমাদের বাসায় রওনা দিব। যেহেতু আমরা সকালে আসছি, আমরা এখানে থাকবো না। আপনাদের ভাইয়ার কালকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, সেই জন্য আমরা আজকেই রওনা দিব আজমানে। তো আমরা গাড়িতে উঠে গেলাম, সবাই গাড়িতে উঠে ভাইয়াদের সাথে বিদায় টিদায় নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি। এখন প্রায় 2টা বাজে, বাসায় যেতে যেতে হয়তো 3টা 4টা বাজবে। আল্লাহ হাফেজ।